বলেছিল, আমার মা বললে ওরে বাবা তারা আছে, ওরে একটু খাতির যত্ন করি। মামা তুমি তারাপীঠের মামা খাবা? হ্যাঁ রে, লোকে তো আমাকে ওই নামেই ডাকে রে। না না, চাই না তোমার সান্নিধ্য, আমি চাই না তোমার ওই বেশভূষা, রঙের রং, তোমার মুখের কথা, ব্যক্তি সত্তা হরণের মন্ত্র, তুমি পঞ্চভৌকারের সেবক, মাংস মৎস্য মরা মহিলা নিয়ে তুমি ভোগ সুখে গা ভাসা। না না না, বাংলার বিপ্লবী তারানাথের স্থান এখানে হতে পারে না, এই ভণ্ড সাধকের আশ্রম না। তখন থেকে তো কত হরণ ঘরণ 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 কি বলতি বাবু। আয় আয় আয়, কত পথ ঘুরে এলি, তোর একটু খাতির যত্ন করি, না হলে মা আবার আমাকে বলবে। আচ্ছা বল। তুমি তো তারা মায়ের পুজো করো, হ্যাঁ রে। তাহলে বলো তো পূজা জপে কি ভগবান পাওয়া যায়? তোর বোকা, পুজো জপ করলে কি আর ভগবান পাওয়া যায় না? আগে চাই দেহ শুদ্ধি করতে না পারলে পুজো জপ করে তুই শালা কিছুই করতে পারবি না রে শালা। তাহলে বলো শূন্য তত্ত্ব কি? শূন্য তত্ত্ব বলো কঠিন জিনিস রে বেটা। ওরে বাহ্যিক ভাব ত্যাগ করে মন যখন ভাব রাজ্যে প্রবেশ করবে, তখনই আসবে শূন্য তত্ত্বের সন্ধান। তাহলে বলো সাধক ইষ্ট কি? ইষ্টই তো সব। ওরে ঈশ্বর দংশনিত হচ্ছে পবিত্র ইষ্ট। তাহলে বলো সাধক ধর্ম কাকে বলে? ধর্ম তো ধারণ করে রেখেছি রে। ধর্ম যদি না থাকতো না, তাহলে এই পৃথিবীতে একটা মানুষও বেঁচে থাকতো রে। সব মায়ের খেলা। কিরে শালা, আর কিছু জিজ্ঞাসা টিজ্ঞাসা করবি না? না না থাক। চলে আয়, আয় দিদি আয়, আমার কাছে আয়, কাছে আয়, কাছে আয়। ছড়িয়ে গেল সারা শরীরটা আমার, ছড়িয়ে গেল। কোথা থেকে এক শীতল বাতাস এসে আমার মন প্রাণ সব ঠান্ডা করে দিল। মায়ের মায়ের পেশাটা খা দেখি, খা খা। মদ খেলকি দেখিয়ে তুমি আমাকে মদ খাওয়াতে চাও? মদ মদ কোথায়? কোথায় মদ? মদের পাত্রে কে? সাধক বাবা খেপা। কি মুন্ডমালিনী খর্গ খর্পধারিণী দেবী ওকে? আমার দশবিদ্যা মহারূপের এক রূপ কালী। আমার দশবিদ্যা দিয়ে 10 দিক থেকে আমি জগৎকে ঘিরে রাখি। সংসার কর্মক্ষেত্রে পাপ পুণ্যের ভোগ না করে আমার গণ্ডির বাইরে কেউ যেতে পারে না। সরে যাও, সরে যাও, আমি তোমার ওই রূপ, তোমার ওই বাণী আমি সহ্য করতে পারছি না। সরে যাও, সরে যাও তুমি। আমার হাতে মদের মদ কোথায় গেল? কোথায় গেল মদ? দুর্গন্ধি মদের পাত্রে এ যে সুগন্ধি দুধ। খাবো 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 খাবো, পেটে আমার রাক্ষসের খিদে। কতদিন আমি পেট ভরে খাইনি। সামান্য দুধে সামান্য খিদেও তো আমার মিটবে। খাবো আমি খাবো। কি হলো? এতদিনের উপবাসের খিদে আবার কোথায় চলে গেল? মনে হলো যেন ভরপুর আহারে আমার পেট ভরে গেল। এই অসম্ভব কি করে সম্ভব হলো সাধক? সব আমার মায়ের ভিতরে বেটা, সব আমার মায়ের। এতদিন তোমাকে আমি চিনতে পারিনি। এই নকলের মধ্যে থেকে আসল রক্তকে আমি খুঁজে নিতে পারিনি ঠাকুর। তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তোমার চরণে আমাকে ঠাঁই দাও।